অরসিকাকে একবার জিজ্ঞাসা করবি পাইন গাছটা নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। গণেশ মামস কেয়ারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে পুজো তো প্রায় চলে এলো, আর তো মাত্র কয়েকটা দিন। যাই হোক, এই যে আসবে এটাই ভালো লাগে। চলে আসলে কিভাবে যে সময়গুলো শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো পুজো আসার আগে আমাদের যে কাজগুলো থাকে, একটু ঘর বাড়ি ভালো করে ঝেড়ে পুছে নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, প্রতিদিনই তো টুকিটাকি কিছু না কিছু করতে থাকি। তবু যেন মনে হয় পুজো আসলে স্পেশালভাবে আরেকটু ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো লাগে, মনের মধ্যে একটা পজিটিভিটি ফিল হয়। যাই হোক, আজকের দিনটাতেও উঠেছি অনেকটাই দেরি করে, কারণ ওই যে বললাম প্রতিদিনই টুকটাক ঘরের কিছু না কিছু কাজকর্ম করছি, তো সেগুলো আর শ্যুট করা হচ্ছে না। কারণ ওগুলো যদি শ্যুট করতে যাই না, তাহলে অনেক দেরি হয়ে যাবে সমস্ত কিছু কাজকর্ম সারতে। আর এমনই একটা দিন ছিল, তো শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই সকাল থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, আর কাজকর্মগুলো সারতেও দেরি হয়েছে। তাই আর কোনো কিছুই শ্যুট করিনি, অফ ক্যামেরাতে সেগুলো সেরে নিয়েছি। তাই ভাবলাম সকাল থেকে আজকে আর ভিডিওটা শ্যুট করব না, একেবারে দুপুরবেলার সময় থেকে ভিডিওটা শ্যুট করব। আর ওই এখন বাজে প্রায় বেলা 2টো মতো, তো এখন খেতে বসবো। তো কি রান্না করেছি সেটা একবার আপনাদের বলে দিই। সকালবেলা সোনা যখন স্কুলে যায় তখন ওই পনির আলুর তরকারি করেছিলাম, তো সেইটা তো রয়েছেই। আর তার সঙ্গে একটু ডাল বানিয়ে নিলাম, কারণ পনির আর আলুর তরকারিটাতে যে ঝোলটা রেখেছিলাম সেটা একেবারে শুকিয়ে গেছে, তাই একটু ডাল বানিয়ে নিলাম। আর ছিল পেঁপে সেদ্ধ, কুমড়ো ভাজা, আর ডিমের একটা অমলেটও করে নিয়েছি। 2টো ডিমকে একসঙ্গে দিয়ে ভালো করে মোটা একটা অমলেট বানিয়ে নিয়েছি। তারপরে দুজনে ভাগ করে নিয়ে নিলাম। আর সোনা আস্তে আস্তে ওই যে বললাম 4:30 পৌনে 5টা তো বেজেই যায় প্রতিদিন। তো এখন দুজনে মিলে খেতে বসেছি। আগে যেমন এই পুজোর সময় আসলে একদিনে একটা ঘর ধরতাম আর পরিষ্কার করে ফেলতাম, A to Z তার সমস্তটাই, কিন্তু এখন শরীর আর একেবারেই সাথ দেয় না। আসলে শরীরের আর দোষ কি, বয়সটাও তো বাড়ছে, তাই না? তাই ভাবছি প্রতিদিনই এই একটু একটু করে পরিষ্কার করব, কারণ রান্নাঘর নামে শুনতে মনে হয় রান্নাঘর ছোট্ট একটা, কিন্তু সেখানেও কি কম কাজ থাকে বলুন? একটা দিনে রান্নাঘর পুরো পরিষ্কার করা খুবই অসম্ভব ব্যাপার, কারণ করা হয়তো যাবে, কিন্তু তার সঙ্গে সংসারের আরও কাজগুলো আছে, সেগুলোও তো করতে হবে। প্রতিদিনের যে রেগুলার রুটিন, সেগুলোর বাইরে এই যে কাজগুলো করব, এগুলো হচ্ছে এক্সট্রা খাটনি, তাই তো শরীরে আর দেয় না। তো সেই জন্য এখন আর একসঙ্গে কোনো কাজই আর করতে মন চায় না, আর করিও না। তাই একটু একটু করে আগে থেকেই শুরু করেছি। আজকে যেমন ঘরের কিছুটা অংশ সকালবেলায় পরিষ্কার করেছি, তারপরে রান্নাবান্নাও করে নিয়েছি, তো সেই জন্য আজকে দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বাসন সব মেজে নিয়েছি। আর এখন যে জামাকাপড়গুলো সকালবেলা কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো নিয়ে এসে এখন এই যে ভাঁজ করে পাট করে রেখে দিচ্ছি। আর এই সমস্ত কাজগুলো করতে করতে একটা সময় দেখব সোনাও স্কুল থেকে চলে এসেছে, তারপর ওকেও একটু সময় দিতে হবে। আর আজকে আবার সোনার পড়াও আছে, সোমবার যেহেতু, তাই আজ আর কোনো রেস্ট নেওয়া হবে না। একেবারে সেই রাত্রেবেলা যখন শুতে যাব 11:30 কি 12টার সময়। আর ওই অরসিকাকে একবার জিজ্ঞাসা করবি পাইন গাছটা ওইটার কথা। সোনা তো টিউশনে চলে গেছে, আর ওর বাবা তো দিয়ে আসতে গেছে, তাই ভাবলাম এই সময়ের মধ্যে আটাটা মেখে নিই, কারণ সোনা তো রাতে ভাত খেতে চায় না, রুটিটাই খায়। তো এই কাজটা একটু এগিয়ে রাখছি, কারণ আজকে যেহেতু সোমবার, তো আমাদের এখানে মানে কাছাকাছি জিরাটে হাট বসে, তো একটু যাওয়ার ইচ্ছে আছে। যদি শরীর ভালো লাগছে না যদিও, তারপরে কিছু মুদিখানার জিনিসও ফুরিয়ে গেছে, তো সেই সমস্ত জিনিসও নেওয়ার কথা ছিল। হাজব্যান্ড বলছিল, দেখি হাজব্যান্ড আসলে তাহলে বেরোতে হবে। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন ওই 6:30 মতো বাজে। সোনা তো পড়তে গেছে, আর যাচ্ছে একটু বাজারে, কারণ আমাদের কিছু মুদিখানার বাজার নিতে হবে, তো সেই জন্য বেরোচ্ছি।
সোনা যে পড়তে গেছে এই টাইমের মধ্যে ঘুরে আসতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি। তবে মাথাটা আঁচড়াতে হবে, কোনো মাথাটা আঁচড়ানো হয়নি। আর এই তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, আর দেখতে দেখতে প্রায় জিরাটের কাছাকাছি চলেও এসেছি। আসলে মুদিখানা বাজার আমাদের কী হয়, যখন যেরকম জিনিস শেষ হয় সেরকমভাবে নিয়ে আসি, কিন্তু হাজব্যান্ডকে বললাম এইভাবে না অনেকটা খরচাও হয়ে যাচ্ছে, তো আমরা যদি আগের মতন যেমন মাসে মুদিখানা বাজার করতাম সেটা যদি করে নিই তাহলে বেশ ভালো হয়। যদিও এখন মাসের শেষের দিক বা অথবা মাঝামাঝির দিক হবে, তো ভাবছি যে এখনই করে নিই, দেখি কতটা সাশ্রয় হয়। যাই হোক, প্রথমে জিরাটে চলে এসে একটা ঘড়ির দোকানে এলাম। সোনার এই ঘড়িটা অনেক আগের, তো এই ঘড়িটা এখনও সময় দিচ্ছে, মানে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে কিন্তু ঘড়িটা ভালো আছে, তো সেটাকেই ঠিক করাতে দিয়েছি। আসলে সোনা মাঠে গেলে কোনো টাইম জ্ঞান থাকে না, আর ওই দিনই ও টিউশন থাকে দাদুর কাছে, তাই যাতে সময় মতো ফিরে আসতে পারে সেই কারণেই এটা ঠিক করে দিচ্ছি। আর এই দেখুন জিরাটের ঠিক বাস স্ট্যান্ডের কাছেই এই প্যান্ডেলটা হচ্ছে, প্রত্যেক বছরই এই প্যান্ডেলটা খুব বড় করে হয়। আর হাটে আসার আরও একটা কারণ আছে, তো এখানে না বিভিন্ন রকমের ডাল অনেকটা সস্তায় পাওয়া যায়, তবে একটু দেখে শুনে কিনতে হয়। কত করে দেখা হয়ে গেছে নাকি? একই মাল তো এটা, এই ঘেরটা থেকে এটা দাও, মসুর ডাল দাও 500। জিরাট থেকে যেটুকু যা কেনার আমাদের নেওয়া হয়ে গেছে, আর মুদিখানা বাজার আমাদের ওখান থেকেই করব। তো দোকানের লিস্ট দিয়ে চলে এসেছি, আর এখন এই মেড প্লাস থেকে আমার নিজের জন্য একটা ওষুধ নিচ্ছি, কারণ শরীর প্রচণ্ডই খারাপ। তো হাজব্যান্ড বললো চলো তোমাকে বাড়ি দিয়ে আসি, তারপরে আমি এসে মুদিখানা বাজারগুলো সব নিয়ে যাব। তো এই যে এখানে বিল করানো হয়ে গেছে, মানে ওষুধপত্র যেটুকু যা নেওয়ার হয়ে গিয়েছে, তো এখন চলে যাচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আবার রাতে রান্নাও করতে হবে, তার সঙ্গে সোনার কিছু প্রজেক্টের কাজ দিয়েছে সেগুলোও করাতে হবে। চলে এসেছি বাড়িতে, আর সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি, কারণ সোনাকে টিউশনে পড়তে দিয়েই আমরা চলে এসেছি, তাই আমাদের কিছু খাওয়া হয়নি। এখন রাত ওই 8টা মতো বাজে, তো হাজব্যান্ড বললো তুমি একটু বসো, আমি বাড়িতেই কিছু বানিয়ে নিই। তো এখানে পটল ছিল ঘরে, তাই পটল দিয়ে পটলই বানানো হলো। আর এরই মধ্যে সোনাও চলে এসেছে, তো সোনা তো ওই পটলই খাবে না, তাই তার জন্য এইভাবে আলু পাতলা পাতলা করে কেটে তার মধ্যে বেসন মাখিয়ে এইভাবে আলুরও একটা বড়া টাইপের বানিয়ে নেওয়া হলো। তো সঙ্গে নেওয়া হলো মুড়ি। তো এখন এইটা দিয়ে আমাদের টিফিনটা সারবো, তার সঙ্গে ওই যে কটা ভাতও বসিয়ে দিলাম, আর একটু চাও বানিয়ে নেব। তো সোনা তো ভাত খাবে না, আমি তো আটা আগেই মেখে গেছি। তো মুড়ি খাওয়ার পর এই যে এখন একটু চা বানিয়ে নিচ্ছি আমার আর হাজব্যান্ডের জন্য। সন্ধ্যেবেলায় চাটা না খেলে ঠিক ভালো লাগে না, যদিও রাত এখন ওই অনেকটাই হয়ে গিয়েছে, তবুও একটু চা বানিয়ে নিলাম, কারণ রাতের খাওয়া সারতে সারতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে আজকে। তারপরে সোনারও তো কিছু প্রজেক্টের কাজ করাবো, তাতে আরও অনেকটা রাত হয়ে যাবে। যদিও শরীর আর একদমই সাথ দিচ্ছে না, কিন্তু তবুও এই কাজগুলো বন্ধুরা করতেই হবে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে 2 কাপ চা আমার বানানো হয়ে গেছে। এখন বসে আস্তে ধীরে এই চাটা খাবো, তারপরে সোনাকে নিয়ে বসবো। তবে তার আগে ভাতটা নামিয়ে নিই, আর এই ভাতটা হতে না বেশি সময় লাগে না, একটু দেখে শুনে না নামাতে পারলে ভাতটা কেমন গলে যায়, তাই একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নিই, আর এরম ফ্যান ঝাড়াতে ঝাড়াতে বাকিটা কমপ্লিট হয়ে যায়। এদিকে দেবযানী দিদিভাই কমেন্ট করেছে যে সপ্তাহে তুমি 2টো করে ব্লগ দিও, তোমার ব্লগ আমাকে মোটিভেট করে। সপ্তাহে 2টো কেন দিদিভাই, আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, পারি না তখন একদিন বাদে একদিন দেওয়ার চেষ্টা করি, আর তাও যদি না হয় তবে নেক্সট দিন অবশ্যই দেওয়ার চেষ্টা করি। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকবেন। অসীমা দিদিভাই বলেছে রীতা সাবধানে চলাফেরা করো, বর্ষাকাল তো পা স্লিপ করতে পারে। তুমি একদম ঠিক কথা বলেছো দিদিভাই, আমার যে কতবার পা স্লিপ করে, আমি খুব সাবধানে কাজ করার চেষ্টা করি, কারণ ওই যে পড়ে গেলে আমার ক্ষতি, সেই সঙ্গে সংসারের মানুষগুলোরও হয়রানির শেষ থাকবে না। যাই হোক, তুমি যে আমার কথা এতটা ভাবো সত্যি ভীষণ ভালো লাগছে, এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। আর এদিকে আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার সোনাকে যেটুকুনি কাজ করানোর করিয়ে নিয়েছি, তবে আরও বাকি আছে, সেটা ভোরবেলা উঠে করাতে হবে। আর এদিকে চলে এসেছি আবারও রান্নাঘরে, তো সোনার জন্য কটা রুটি বানিয়ে নিয়েছি, আর ওদিকে ওর বাবা সোনার জন্য ডিমের ভুজিয়া বানাচ্ছে। দুজনে একসঙ্গে করলে কি হবে, সময়টা একটু বাঁচবে, কারণ আমরা তো ভাত খাবো, তো ভাত তো হয়েই গেছে। তো একটু আলু ভাতে দিয়েছিলাম, আর একটু পটল ভেজে নেব। তো এই যে হাজব্যান্ড পটলটাও ছাড়াচ্ছে ভাজার জন্য,
আর এদিকে সোনার রুটিগুলো আমি করে নিয়েছি। তা সোনা এখন আর জেগে থাকতে পারছে না, কারণ সেই সকালবেলা থেকে উঠে খেলতে যায়, টিউশন যায়, আবার স্কুল থেকে এসে আবারও টিউশনে যাওয়া, সব মিলিয়ে ওর এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর জেগে থাকার শক্তি ওর মধ্যে নেই। তাই সোনাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি। আর মুদিখানা বাজার থেকে যা যা জিনিস এনেছিলাম সেগুলো এই যে এইভাবে রেখে দিয়েছি। তবে এগুলো আজকে আর গুছাবো না, যেদিনকে এগুলো গোছাবো সেদিনকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।